লক্ষ্মীপুরের রামগঞ্জে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়নের ৯ নং ভোলাকোট ওয়ার্ড কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানের ওয়ার্ড সভাপতি মোহাম্মদ শাহজাহান আখনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোনার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, ভোলাকাট ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুর রহিম মজুমদার সহ আরো অনেকে। দোয়ায় শরীক হন। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা নিয়ামতুল্লাহ। কাজে চলে যাওয়ার জন্য তারা আছে। আমরা আজকে এখানে যখন উপস্থিত হয়ে আপনাদের সামনে কথা বলতেছি, তখন আপনাদের আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আইসিইউতে উনি ওনার মৃত্যুর প্রহর গুনছেন। আমরা আজকে সবাই ওনার জন্য দোয়া করি। উনির জীবন দশায় যত কাল ছিলেন উনি এই দেশের জন্য, এই রাষ্ট্রের জন্য, এই দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। উনি আপসহীন হিসেবে এই জন্য আছেন, যত অন্যায় অত্যাচার উনার সামনে এসেছে সকল অন্যায় অত্যাচারকে সামনে রেখে এই দেশের মানুষের জন্য, এই রাষ্ট্রের জন্য, এই সংগঠনের জন্য সারা দেশের মানুষ কাঁদছে, সারা বিশ্বের মানুষ কাঁদছে। বেগম খালেদা জিয়া কখনোই অহংকারী নেত্রী ছিলেন না। বেগম খালেদা জিয়া কখনোই কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন নাই। আপনারা দেখেছেন 5 আগস্টের পরে তিনি যখন এদেশে দ্বিতীয়বার স্বাধীনতা ভোগের দেখেছিলেন, স্বচক্ষে দেখেছিলেন, 17 বছর ওনাকে যারা নির্যাতন করেছিলেন। এবং আমার মা সামনে আছেন, আমার বয়োজ্যেষ্ঠ মা বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই দেখুন আজকের এই দম আমাদের দেশ নেত্রী এবং আদর্শ নেত্রী বেগম খালেদার জন্য আজকে আপনারা এখানে কষ্ট করিয়েছেন মা বোনেরা, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। দৈনিক আজকের বাংলা .net